প্রতিদিন রাত 12টায় ওই তালগাছটার নিচে একটা বাতি জ্বলে, কিন্তু কেউ জানে না কে সেটি জ্বালে। প্রতিদিন রাত 12টায় ওই তালগাছটার নিচে একটা বাতি জ্বলে, কিন্তু কেউ জানে না কে সেটি জ্বালে। তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করো। What should we cook for dinner tonight? তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করো। What should we cook for dinner tonight? তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করো। What should we cook for dinner tonight? তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করো। What should we cook for dinner tonight? তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করো। What should we cook for dinner tonight? आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है, आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है, लाइक करें और सब्सक्राइब करें।
लाइक करें और सब्सक्राइब करें। একদিন এক গাধা নদীর ধারে দাঁড়িয়ে জল খাচ্ছিল। ঠিক তখনই এক শিয়াল এসে বলল, ওই গাধা ভাই, শুনেছি তুমি গান খুব সুন্দর গাও। গাধা খুশিতে বলল, সত্যি? তাহলে শোনো। সে জোরে হে 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 করে গান ধরল। গাছের সব কাক, পাখি আর মাছ জল ছেড়ে পালিয়ে গেল। শিয়াল হাসতে হাসতে বলল, বাহ, তোর গানের জোরে নদীটাই এখন ফাঁকা। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। একদিন এক গাধা নদীর ধারে দাঁড়িয়ে জল খাচ্ছিল। ঠিক তখনই এক শিয়াল এসে বলল, ওই গাধা ভাই, শুনেছি তুমি গান খুব সুন্দর গাও। গাধা খুশিতে বলল, সত্যি? তাহলে শোনো। সে জোরে হে 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 করে গান ধরল। গাছের সব কাক, পাখি আর মাছ জল ছেড়ে পালিয়ে গেল। শিয়াল হাসতে হাসতে বলল, বাহ, তোর গানের জোরে নদীটাই এখন ফাঁকা। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। একদিন এক গাধা নদীর ধারে দাঁড়িয়ে জল খাচ্ছিল। ঠিক তখনই এক শিয়াল এসে বলল, ওই গাধা ভাই, শুনেছি তুমি গান খুব সুন্দর গাও। গাধা খুশিতে বলল, সত্যি? তাহলে শোনো। সে জোরে হে 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 করে গান ধরল। গাছের সব কাক, পাখি আর মাছ জল ছেড়ে পালিয়ে গেল। শিয়াল হাসতে হাসতে বলল, বাহ, তোর গানের জোরে নদীটাই এখন ফাঁকা। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। अब सभी वाह। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। अब सभी वाह। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। अब सभी वाह। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। अब सभी वाह। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। अब सभी वाह।
একদিন রিয়া আর রিজু গাছে একটা বড় লঙ্কা দেখতে পায়। খুশিতে লাফালাফি শুরু করে দেয় তারা। রিজু লাফিয়ে লঙ্কাটা পেড়ে নিয়ে দৌড় দেয়, রিয়া ও পিছু পিছু দৌড়ায়। তারপর রিজু একটা বড় ছুরি দিয়ে লঙ্কাটা কাটে। Wow, look at that. What are you going to do? হঠাৎ রিয়া জোরে জোরে কাঁদতে থাকে। তোমরা কি জানতে চাও রিয়া কেন কাঁদছিল? তাহলে সাবস্ক্রাইব করে রাখো। একদিন রিয়া আর রিজু গাছে একটা বড় লঙ্কা দেখতে পায়। খুশিতে লাফালাফি শুরু করে দেয় তারা। রিজু লাফিয়ে লঙ্কাটা পেড়ে নিয়ে দৌড় দেয়, রিয়া ও পিছু পিছু দৌড়ায়। তারপর রিজু একটা বড় ছুরি দিয়ে লঙ্কাটা কাটে। Wow, look at that. What are you going to do? হঠাৎ রিয়া জোরে জোরে কাঁদতে থাকে। তোমরা কি জানতে চাও রিয়া কেন কাঁদছিল? তাহলে সাবস্ক্রাইব করে রাখো। একদিন রিয়া আর রিজু গাছে একটা বড় লঙ্কা দেখতে পায়। খুশিতে লাফালাফি শুরু করে দেয় তারা। রিজু লাফিয়ে লঙ্কাটা পেড়ে নিয়ে দৌড় দেয়, রিয়া ও পিছু পিছু দৌড়ায়। তারপর রিজু একটা বড় ছুরি দিয়ে লঙ্কাটা কাটে। Wow, look at that. What are you going to do? হঠাৎ রিয়া জোরে জোরে কাঁদতে থাকে। তোমরা কি জানতে চাও রিয়া কেন কাঁদছিল? তাহলে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট গ্রামে ভাঙা একটি ঘাটের পাশে থাকত এক গরিব বিড়াল। তার নাম চিনি। চিনির লোম ভেজা এবং মলা লেগেছিল, লেজ পাতলা আর চোখ দুটো ক্লান্ত। প্রতিদিন সে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতো খাওয়ার আশায়, কিন্তু কেউ খাবার দিত না। একদিন রিয়া তাকে বাটিতে করে দুধ এনে দেয় খাওয়ার জন্য। চিনি খাওয়া শুরু করল। রিয়া চিনিকে আদর করল। চিনি তাও দুঃখী, কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করেনি। একটি ছোট্ট গ্রামে ভাঙা একটি ঘাটের পাশে থাকত এক গরিব বিড়াল। তার নাম চিনি। চিনির লোম ভেজা এবং মলা লেগেছিল, লেজ পাতলা আর চোখ দুটো ক্লান্ত। প্রতিদিন সে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতো খাওয়ার আশায়, কিন্তু কেউ খাবার দিত না। একদিন রিয়া তাকে বাটিতে করে দুধ এনে দেয় খাওয়ার জন্য। চিনি খাওয়া শুরু করল। রিয়া চিনিকে আদর করল। চিনি তাও দুঃখী, কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করেনি। একটি ছোট্ট গ্রামে ভাঙা একটি ঘাটের পাশে থাকত এক গরিব বিড়াল। তার নাম চিনি। চিনির লোম ভেজা এবং মলা লেগেছিল, লেজ পাতলা আর চোখ দুটো ক্লান্ত। প্রতিদিন সে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতো খাওয়ার আশায়, কিন্তু কেউ খাবার দিত না। একদিন রিয়া তাকে বাটিতে করে দুধ এনে দেয় খাওয়ার জন্য। চিনি খাওয়া শুরু করল। রিয়া চিনিকে আদর করল। চিনি তাও দুঃখী, কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করেনি। एक बड़े पेड़ से एक बड़ा टमाटर गिरा। एक छोटी लड़की ने उसे देखा और दौड़ पड़ी। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। उसने गिरते हुए टमाटर को उठाया और भाग गई। उसने बड़े चाकू से बड़े टमाटर को काटा और खा लिया। आपने अभी तक लाइक या सब्सक्राइब नहीं किया है। এক রাতে রিয়া আম গাছের নিচে দাঁড়িয়েছিল। গরমে ঘাম ঝরছে, তাই ভাবলো একটু আম পাড়বে। হঠাৎ গাছের ডালে একটা ছায়া নড়ল। সে ভেবেছিল বিড়াল, কিন্তু চোখ তুলে দেখে একটা সাদা পোশাক পরা বুড়ি চেয়ে আছে নিচে। রিয়ার হাত থেকে ঝুড়ি পড়ে গেল। বুড়ি কাঁপা গলায় বলল, আমগুলো আমার। আমগুলো একে একে মাটিতে পড়ে ভাঙছে। রিয়া দৌড়ে বাড়ি ফিরে যায়।
পরদিন সকালে দেখে সেই গাছের নিচে একটা পুরনো ছবি, বুড়ির মুখ ঠিক সেই রকমই। সবাই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এক রাতে রিয়া আম গাছের নিচে দাঁড়িয়েছিল। গরমে ঘাম ঝরছে, তাই ভাবল একটু আম পাড়বে। হঠাৎ গাছের ডালে একটা ছায়া নড়ল। সে ভেবেছিল বিড়াল, কিন্তু চোখ তুলে দেখে একটা সাদা পোশাক পরা বুড়ি চেয়ে আছে নিচে। রিয়ার হাত থেকে ঝুড়ি পড়ে গেল। বুড়ি কাঁপা গলায় বলল, আমগুলো আমার। আমগুলো একে একে মাটিতে পড়ে ভাঙছে। রিয়া দৌড়ে বাড়ি ফিরে যায়। পরদিন সকালে দেখে সেই গাছের নিচে একটা পুরনো ছবি, বুড়ির মুখ ঠিক সেই রকমই। সবাই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এক রাতে রিয়া আম গাছের নিচে দাঁড়িয়েছিল। গরমে ঘাম ঝরছে, তাই ভাবল একটু আম পাড়বে। হঠাৎ গাছের ডালে একটা ছায়া নড়ল। সে ভেবেছিল বিড়াল, কিন্তু চোখ তুলে দেখে একটা সাদা পোশাক পরা বুড়ি চেয়ে আছে নিচে। রিয়ার হাত থেকে ঝুড়ি পড়ে গেল। বুড়ি কাঁপা গলায় বলল, আমগুলো আমার। আমগুলো একে একে মাটিতে পড়ে ভাঙছে। রিয়া দৌড়ে বাড়ি ফিরে যায়। পরদিন সকালে দেখে সেই গাছের নিচে একটা পুরনো ছবি, বুড়ির মুখ ঠিক সেই রকমই। সবাই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এক রাতে রিয়া আম গাছের নিচে দাঁড়িয়েছিল। গরমে ঘাম ঝরছে, তাই ভাবল একটু আম পাড়বে। হঠাৎ গাছের ডালে একটা ছায়া নড়ল। সে ভেবেছিল বিড়াল, কিন্তু চোখ তুলে দেখে একটা সাদা পোশাক পরা বুড়ি চেয়ে আছে নিচে। রিয়ার হাত থেকে ঝুড়ি পড়ে গেল। বুড়ি কাঁপা গলায় বলল, আমগুলো আমার। আমগুলো একে একে মাটিতে পড়ে ভাঙছে। রিয়া দৌড়ে বাড়ি ফিরে যায়। পরদিন সকালে দেখে সেই গাছের নিচে একটা পুরনো ছবি, বুড়ির মুখ ঠিক সেই রকমই। সবাই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এক রাতে রিয়া আম গাছের নিচে দাঁড়িয়েছিল। গরমে ঘাম ঝরছে, তাই ভাবল একটু আম পাড়বে। হঠাৎ গাছের ডালে একটা ছায়া নড়ল। সে ভেবেছিল বিড়াল, কিন্তু চোখ তুলে দেখে একটা সাদা পোশাক পরা বুড়ি চেয়ে আছে নিচে। রিয়ার হাত থেকে ঝুড়ি পড়ে গেল। বুড়ি কাঁপা গলায় বলল, আমগুলো আমার। আমগুলো একে একে মাটিতে পড়ে ভাঙছে। রিয়া দৌড়ে বাড়ি ফিরে যায়। পরদিন সকালে দেখে সেই গাছের নিচে একটা পুরনো ছবি, বুড়ির মুখ ঠিক সেই রকমই। সবাই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।